আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত ডিসকভার 125 সিসি ডিজিটাল মিটারের খুবই জনপ্রিয় একটা বাইক বিক্রয়ের ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা মিনিট চেয়ে নিব। আশা করি একটা মিনিট কথা শুনলে অনেকটাই উপকৃত হবেন। তো আমার পিছনে যে বাইকটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একজন কাস্টমারের বাইক, মানে মূল মালিকের বাইক বললেই চলে। কারণ একজনের প্রথম মালিকের কাছ থেকে একজন কয়েকদিন হলে নিচে কিন্তু টাকার প্রয়োজনে সে বাইকটা বিক্রয় করবে। তো বেশি কয়েকদিন হয়নি, মাত্র কয়েকদিন হয়েছে, কিন্তু টাকার বিশেষ বিশেষ প্রয়োজন, এই কারণেই বেচবে। আর আপনারা জানেন আমার এই চ্যানেলে কিন্তু কোনো ধরনের যারা কেনা বেচা করে এই ধরনের কিন্তু ব্যাপারীর কোনো বাইক ভিডিও করে বিক্রয়ের জন্য আপলোড করা হয় না। এবং যেগুলো পুরাতন মানে বাইকের শোরুম আছে, যেগুলো পুরাতন বাইক কেনা বেচা করা হয় যেগুলো শোরুমে, সেই শোরুমের বাইকও কিন্তু এখানে ভিডিও করে বিক্রয়ের জন্য আপলোড করা হয় না। আমার এই চ্যানেলে যেগুলো বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে আপলোড করা হয়, একদম মূল মালিক, প্রথম মালিক বা নিজেই ব্যবহার করছে কাস্টমার, এখন বাইকটা বিক্রয় করবে, এই ধরনের বাইক কিন্তু বিক্রয়ের জন্য ভিডিও করে আপলোড করা হয়। তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন যদি ভালো লাগে। তো চলুন বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে A to Z দেখব। এরপরে আমরা একদম ভিডিওর শেষে প্রাইসটা জানবো। ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে একটা নাম্বার থাকবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বাইকটি সামনে থেকে দেখতে এরকমটা লাগবে, এরপরে বাইকটির বাম সাইড থেকে দেখতে এরকমটা লাগবে, এরপরে বাইকটির পিছন থেকে দেখতে এরকমটা লাগবে, এরপরে বাইকটির ডান সাইড থেকে দেখতে এরকমটা লাগবে। তো চলুন আমরা একদম বাইকটির চাক্কা থেকে দেখব বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে। তো এই তো দেখুন, বাইকটির কিন্তু চাক্কাটা একদম নতুন, কারণ বাইকটির চাকা মানে পরিবর্তন করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, একদম নতুন। কিন্তু টায়ার মাত্র কয়েক কিলো মনে হয় চলছে পাল্টানোর পরে। আর টায়ারটাও কিন্তু মানে খুবই ভালো মানের সিআর টায়ার। তো টায়ার সম্পর্কে কিছুই বলার নাই, আর আপনারা বাইকটির চলা দেখলে বুঝতে পারবেন যে কত কিলো চলছে। যা কিছু আছে একদম কিন্তু অরিজিনাল চলা আছে। এরপরে মাঠঘাটটা যদি দেখেন, এগুলো কিন্তু রোদ পড়ছে, কিন্তু দাগ বা কোনো প্রকার স্ক্র্যাচ নয়। হালকা যেগুলো ছোটোখাটো স্ক্র্যাচ আছে সেগুলো একদম মানে ধরার বাইরে, একদম কাছাকাছি এসে দেখলে এরপরে বোঝা যায়। এরপরে সুকাপটা যদি দেখেন, তো সুকাপ কিন্তু একদম ফ্রেশ আছে, নিখুঁত আছে, ভালো মানের আছে। এটা কিন্তু একটা স্টিকার লাগানো ছিল, স্টিকারটা কেটে গেছে। তারপরে রিংটা যদি দেখেন, ভালো আছে। তো এরপরে এই পাশ থেকে যদি সুকাপটা দেখেন, এই অবস্থায় আছে। এই পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই, এগুলো স্টিকারের উপর দাগ পড়ছে, স্টিকার কেটে গেছে। তো এরপরে হেডলাইটটা যদি দেখি, সিঙ্গেল লাইট আগে দেখেন, এগুলোও কিন্তু রোদ পড়ছে। আপনার সেই দৃষ্টিতে দেখবেন, দাগ বা কোনো প্রকার স্কেচ নয়। যেগুলো দাগ বা স্কেচ আছে সেগুলো অবশ্যই আমি বলে দিব। তো এই পাশে হেডলাইটের এই পাশে যদি দেখেন, হালকা কিন্তু কয়েক জায়গায় মানে স্কেচ পড়ছে স্টিকারের উপর। আপনারা চাইলে স্টিকারটা চেঞ্জ করতে পারেন, অরিজিনাল স্টিকার আছে। এরপরে এটার নাম কি বলে, এটাও কিন্তু একদম ভালো আছে। এরপরে হেডলাইটটা যদি দেখেন, দাগ বা কোনো প্রকার স্কেচ নেই। তো এই পাশ থেকে যদি দেখি, এই পাশে এই স্টিকারটা কিন্তু চেঞ্জ করা হচ্ছিলো, মানে কেনার পরে কিছুদিন পরে হয়তো পড়ে গেছিলো, এই কারণে এই স্টিকারটাই শুধু মানে এই পাশে হয়তো ঘষা লেগে গেছিলো, এই কারণে ওই ভাইটা মানে স্টিকারটা চেঞ্জ করছিল। কিন্তু স্টিকারটা অরিজিনাল নয়, এই কারণেই কিন্তু রঙটা জ্বলে গেছে। মানে যে দোকান থেকে হয়তো নিছিল, মানে স্টিকারটা ভালো মানের দেয়নি, এই কারণে রঙটা জ্বলে গেছে। এটাই শুধু কাজ। আপনারা চাইলে এই স্টিকারটা কিন্তু মানে পরিবর্তন করে নিতে পারেন। অরিজিনাল স্টিকারটা লাগাইলে সেটার আর রঙটা জ্বলে যাবে না। এটা ছাড়া কিন্তু আপনাদের আর চারেনার কাজও নাই। এরপরে এই পাশের সিঙ্গেল লাইটটা যদি দেখেন, এটাও কিন্তু ভালো আছে। এরপর আমরা টাঙ্কিটা যদি দেখি, টাঙ্কি কিন্তু একদম অসাধারণ আছে। এগুলো কিন্তু রোদ পড়ছে ভাই, সেই দৃষ্টিতে আপনারা দেখবেন, রোদ পড়ার কারণে কিন্তু একটু মানে অন্যরকম দেখা যাচ্ছে। তাছাড়া টাঙ্কি কিন্তু একদম নতুনের মতোই আছে, ভালো আছে। এই তো একটু লক্ষ্য করুন। এরপরে আমরা যদি ইঞ্জিন সম্পর্কে বলি, ইঞ্জিন কিন্তু একদম আনটাচ, কোনো প্রকার খোলামেলা কিছুই পড়েনি। আপনারা চলা দেখলেই বুঝতে পারবেন যে বাইকটি মানে ইঞ্জিনটা কি আসলে খোলা পড়ছে না পড়েনি। তো এরপরে সাইড কাভারটা যদি দেখেন, সাইড কাভার কিন্তু ভালো আছে। হালকা এখানে মানে বসার কারণে হালকা দেখেন একটু স্কেচ, এটা মানে ধরার বাইরে। তারপর আপনাদেরকে বলে দিচ্ছি,
এরপরে এই পাশেরটা এটা কি বলে, এটার নাম আমার সঠিক জানা নেই। এগুলো কিন্তু রোদ পড়ছে, কোনো দাগ বা স্ক্র্যাচ নাই, ভালো আছে, দাগ টাগ নেই। এরপরে সুকাপটা যদি দেখেন, সুকাপও কিন্তু ভালো আছে। এরপরে স্যালেন্সারটা যদি দেখেন, এই অবস্থায় আছে, ভালো আছে কিন্তু একদম। তো এরপরে পিছন থেকে ব্যাকলাইটটা যদি দেখি, উপরে হালকা একটু ধুলা বা ময়লা এখানে লেগে আছে। এখানে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই, ফাটা ফুটাও নেই। কারণ এখানে যদি ফেটে যায় কোনো কারণে বা ভেঙে যায়, আটা উটা দিলে কিন্তু সেটা আর অ্যাডজাস্ট হয় না, দেখলেই বোঝা যায়। কিন্তু এটা কিন্তু অরিজিনাল আছে, সাথের আছে। আর উপরেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই, ওইগুলো কিন্তু একটু রোদ পড়ছে, এই কারণেই সাদা সাদা দেখা যাচ্ছে। আর কোনো প্রকার কিন্তু দাগ টাগও নেই। এরপরে বাইকটির নাম্বার সম্পর্কে যদি বলি, বাইকটি কিন্তু ওয়ান টেস্ট নাম্বার করা হয়নি। তো এরপরে এই পাশটা যদি দেখেন, এই পাশেও কিন্তু নিখুঁত আছে, ভালো আছে। 2019 সালের বাইক হিসেবে অনেকটা ভালো আছে। আর এখানে স্টিকারের উপর হালকা একটু স্ক্র্যাচ দেখেন, একটু মানে খোটা লাগছে, সেটাও আপনাদেরকে বললাম। মানে পুরাতন বাইক হলে হালকা একটু ঘষা মাজা থাকে, যদি কোনো প্রকার কালার বা রং না করা হয় তাইলে কিন্তু অনেক সময় থেকে যায়। তো এই বাইকে কিন্তু কোনো প্রকার রং বা কালার টালার করা নেই, একদম অরিজিনাল আছে। আর বাইকটা কিন্তু একদম গারস্থ মানুষের বাইক, মুরব্বী মানুষের বাইক, ওইভাবে কিন্তু রাফ ইউজ করেনি। এরপরে সুকাপটা যদি দেখেন, ভালো আছে। এরপরে পাউদানি দেখেন, একদম সাথের অরিজিনাল কিন্তু। এরপরে পিছনের টায়ারটার সম্পর্কে যদি বলি, পিছনের টায়ারটাও কিন্তু একদম নতুন টায়ার, অল্প মানে কিছু কিলোমিটার রান করা হয়েছে, নতুন টায়ার। এটাও কিন্তু সিআর টায়ার। এরপরে চেন কাভারটা যদি দেখেন, কোথাও কিন্তু কোনো প্রকার ফাটা বা কাটা মানে ওইরকম কিছু নাই। এরপরে সাইড কাভারটাও যদি দেখেন, কোনো প্রকার দাগ বা স্ক্র্যাচ কিন্তু এই পাশে নেই। এগুলোতে বসার কারণে হালকা ইয়েও কিন্তু পরে অনেক সময়, কিন্তু এই পাশে কোনো প্রকার দাগ বা স্ক্র্যাচ পড়েনি। এগুলো আসলে রোদ লাগছে, এই তো একটু এখন দেখুন, রোদ লাগার কারণে অনেক সময় একটু অন্যরকম দেখা যায়। তো এরপরে যদি বাম সাইড থেকে ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিন কিন্তু একদম আনটাচ, কারণ আপনারা চলা দেখলেই বুঝতে পারবেন যে বাইকটি আসলে কি অরিজিনাল সব কিছু আছে কি না। তো এরপরে বাম সাইড থেকে ট্যাঙ্কিটা যদি দেখেন, তো বাম পাশ থেকেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই, এগুলো কিন্তু রোদ পড়ছে সেই দৃষ্টিতে দেখবেন। আর এখানে হালকা একটু মানে ট্যাপ খাওয়া আছে, ডাবা আছে। তো এই হলো ওভারঅল কন্ডিশন। এখন আমরা দেখব বাইকটি কত কিলোমিটার রাস্তা রান করেছে। তো বাইকটি চলেছে 35,114 কিলোমিটার, 35,114 কিলোমিটার রাস্তা রান করেছে। এটাই জেনুইন, এটাই অরিজিনাল। এখান থেকে 1 কিলোমিটার কেন 1 পয়েন্টও কমানো হয়নি, 1 পয়েন্টও এদিক সেদিক করা হয়নি। তো হ্যান্ডেল বার দেখুন, দুইটা লুকিং গ্লাস কিন্তু একদম ফ্রেশ আছে। চাপা সুইচ এগুলোও কিন্তু একদম অরিজিনাল আছে। তো আমরা এখন দেখব বাইকটির সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কিন্তু একদম শোরুম বরাবর আছে, মানে নতুন কন্ডিশন আছে। আর বাইকটা কিন্তু গারস্থ মানুষের বাইক, ওইভাবে রাফ কিন্তু ইউজ করা হয়নি, একদম ভালো মানের আছে। দেখুন সাউন্ডটা শুনতে বুঝতে পারবেন, মানে একদম নতুন কন্ডিশন। তো বাইকটির যে ওভারঅল কন্ডিশন দেখলেন, একদম কিন্তু এ টু জেড আমি ওভারঅল কন্ডিশন দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনারা চান যে সরাসরি এসে দেখে দামাদামি করে নেবেন, তাও পারবেন। আর যদি আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, তাও পারবেন। তো বাইকটির এখন আমরা প্রাইস সম্পর্কে জানবো। বাইকটি কিন্তু একদম না, দামাদামির অপশন আছে, আপনারা চাইলে ফোন দিয়ে মানে দামাদামির অপশনটা জানতে পারেন। তো খুব একটা সম্মানী করা হবে না, অল্প কিছু সম্মানী করা হবে। বাইকটি যদি আমার কাছ থেকে নেন 91,000 টাকায় নিতে হবে। যদি মানে ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।